আসসালামু আলাইকুম। আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আমরা চেষ্টা করছি যে এদেশের কিছু বেকারত্বের সংখ্যা স্বাবলম্বী করার সহায়ক ভূমিকা আমরা পালন করব। হয়তো বেশি দূর পারছি না, সাধ্যমতে সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় আমাদের 50তম ব্যাচ আমরা শুরু করেছি। দেশের বিভিন্ন জায়গা থেকে যাদের প্রয়োজন হয়েছে, যাদের কারিগরি শিক্ষা প্রয়োজন এবং যারা নিজেদের জীবনকে উন্নয়ন করতে চান এবং মোবাইল ফোন রিপেয়ার থেকে স্বাবলম্বী হতে চান, আত্মকর্মী হতে চান, তারা আমাদের কাছে আসছেন। আমরা আমাদের সর্বসুযোগ দেওয়ার চেষ্টা করব যাতে করে তারা স্বাবলম্বী হতে পারে। ইতিপূর্বে আমাদের যথেষ্ট অ্যাচিভমেন্ট আছে। যদি আমরা বলতে যাই যে কতগুলো ছেলে স্বাবলম্বী হয়েছে, তা মনে হয় একদিনে বলে শেষ করা যাবে না। এবং আমাদের এই যে রট আছে, এই রর মধ্যে অনেকগুলো নিদর্শন, তাও এগুলো হচ্ছে আমাদের 40-42-এর ব্যাচের মধ্যে। এর মধ্যেও হয়তো 300 মধ্যে থেকে আমরা হয়তো 10-20 জনকে সুযোগ দিতে পেরেছি এখানে, কারণ বাকিদের সুযোগ হয়ে ওঠে নাই। এত বড় গ্যালাক্সি আমার কাছে নাই আসলে। তো যাই হোক, তো আমরা 50তম ব্যাচ খুব সুন্দরভাবে শুরু করতে পেরেছি। আমরা দুঃখিত যে এই ব্যাচটা আমাদের স্টুডেন্ট বেশি হয়ে গেছে, বিভিন্ন একটু বেশি হয়েছে। আমি এত বেশি স্টুডেন্টে কখনোই ইচ্ছুক না আর কি। আসলে ইনশাল্লাহ আগামীতে এটা করবো না, 12 জনের উপর কোনোভাবেই নিব না আশা করছি। তো যারা চাচ্ছেন এই পেশাটাকে জীবিকা হিসাবে নেবেন, জীবিকা নির্বাহের একটা মাধ্যম ক্রিয়েশন করবেন, সেক্ষেত্রে একটা কথাই বলবো যে এটি একটি আসলে টেকনিক্যাল জগৎ। আপনি টেকনিক্যাল জগতে কাজ করতে হলে যেমন পরিশ্রম করতে হবে, তার চেয়ে বেশি মেধা খরচ করতে হবে, তার চেয়ে বেশি ত্যাগ স্বীকার করতে হবে। কারণ ত্যাগ স্বীকার না করলে আসলে টেকনিক্যাল কাজ শেখা যায় না। এবং যারাই সাফল্য অর্জন করেছে তারা প্রত্যেকে ত্যাগ স্বীকার করেছে। আমাদের স্টুডেন্ট ছিল, স্বাবলম্বী হয়েছে। এই যে ইমরান বর্তমান সৌদি আরব আছে, ছেলেটা তার জীবনকে দাঁড়া করানোর জন্য, সেটেল করার জন্য অনেক পরিশ্রম করেছে। যখন সে কাজ শিখতে এসছে তখন সে ঘুমাতো একটি জুতার ফ্যাক্টরিতে, যে ফ্যাক্টরিতে সারা রাত কাজ চলতো। তো সে একদিন সকালবেলা ব্যান্ডেজ পেঁচিয়ে আমাদের ট্রেনিং পয়েন্টে আসছে। জিজ্ঞেস করলাম কী হলো, তো সে বলছে যে সকালবেলা ঘুম থেকে উঠে থেকে আমার পা দিয়ে রক্ত পড়ছে। কেন? রাতে কাজ করার সময় সে ফ্যাক্টরিতে ধারালো কিছু যন্ত্র রাখা হয়, ওটা তার পায়ের পাশে ছিল, সে খেয়াল করতে পারে নাই। ঘুম পাতালে তার পা কেটে গিয়েছে। সকাল উঠে সে ফিল করছে যে পা কেটে গিয়েছে। তো এত কষ্ট করে কাজ শিখেছে এবং সে যে কষ্ট করেছে তার সুফল পেতে বেশি দিন লাগে নাই। 5 থেকে 6 বছর পরে তার নিজের অর্থায়নে, নিজের উপার্জিত টাকায় সে সৌদি আরব গিয়েছে। এখন সে সৌদি আরব একটা দোকানে চাকরি করে, পার্ট টাইম মোবাইলে কাজ করে, যেহেতু সৌদি আরব ওপেন কাজ করার সুযোগ নাই। এই যে ত্যাগ, এই যে পরিবারের জন্য ত্যাগ স্বীকার করা, নিজের জন্য করা, সুখকে বিসর্জন দেওয়া, তাতেই প্রমাণ করে যে আপনি স্বাবলম্বী হবেন। আপনাকে স্বাবলম্বী কখনোই বানাতে পারবো না আমি যদি আপনার সকল প্রচেষ্টা না থাকে। যেখানে মায়ের কাছে বাচ্চা কান্না না করলে মা দুধ দেয় না, সেখানে আমি একটা জেলার একটা স্থানীয় একটা মানুষ, ছোট্ট একটা প্রতিষ্ঠান আমাদের, যে শিখতে আসছে, চাইতে আসছে, সে ভিন্ন জায়গা থেকে আসছে। তার সকল চাও আমরা নাও বুঝতে পারি। যদি সে সর্বোচ্চ দিয়ে ট্রাই করে, তাকে স্বাবলম্বী সফল হওয়ার জন্য আমরা কেন, পৃথিবীর কেউ ধরে রাখতে পারবে না। ইতিহাস তারই সাক্ষী দেয়। তো যারা এই মোবাইল ফোন রিপেয়ার শিখতে যাচ্ছেন তাদের জন্য শুভকামনা রইল। আমাদের 51তম ব্যাচ শুরু হবে আগামী মাসের 1 তারিখ, ডিসেম্বরের 1 তারিখ শুরু হবে আমাদের 51তম ব্যাচ। মোবাইল ফোন সার্ভিসিং শিখতে চাইলে সার্ভিসিং ট্রেনিংয়ের পাশাপাশি আমরা ট্রেনিং শেষ করার পরে যে কোনো সাপোর্ট দিব আপনাকে উন্মুক্তভাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।